إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات قال الله تعالى في القرآن الكريم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون قال الله تعالى في القرآن الكريم قل هل يستوي الأعمى والبصير أم هل تستوي الظلمات والنور الآية قال النبي صلى الله تعالى عليه وسلم خيركم ما تعلم القرآن وعلمه قال النبي صلى الله تعالى عليه وسلم
মা তারিকা সাহাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। আল হাদিস। আমি ওদের শিষ্য হব গো, তারা হোক মোর ওস্তাদ। যারা মৃত্যুর কোলে ঝাঁপিয়ে পড়িতে সদা হয়ে থাকে উম্মাদ। আমি ওদের শিষ্য হব গো, তারা হোক মোর ওস্তাদ। যারা মৃত্যুর কোলে ঝাঁপিয়া পড়িতে সদা হয়ে থাকে উম্মাদ, সদা হয়ে থাকে উম্মাদ। বক্ষে যখন জেগে উঠে তাদের জিহাদের মিঠা উল্লাস, বাসরের সুখ পরিহার করে করে স্বর্গের সুখ তল্লাশ। অবাক্য ব্যথার ঝড় বয়ে গেলেও, অবাক্য ব্যথার ঝড় বয়ে গেলেও মুখে আনে না গো ফরিয়াদ। যারা মৃত্যুর কোলে ঝাঁপিয়ে পড়িতে সদা হয়ে থাকে উম্মাদ, সদা হয়ে থাকে উম্মাদ। ফাঁসির তত্ত্বে দাঁড়িয়ে যাহারা গায়ে ভক্তি তাদের গান, হাতছানি দিয়ে তাদের ডাকো জান্নাত, এসো তোমাদের করি সম্মান, এসো তোমাদের করি সম্মান। শাহী হাবিলিতে মেহমানি করো, শাহী হাবিলিতে মেহমানি করো, আজ ভুলে যাও অবসাদ। যারা মৃত্যুর কোলে ঝাঁপিয়া পড়িতে সদা হয়ে থাকে উম্মাদ, সদা হয়ে থাকে উম্মাদ। সমস্ত প্রশংসা মহান আল্লাহ রব্বুল আলামিনের নিমিত্তে, যে মহান আল্লাহ রব্বুল আলামিন আজ উমরাপুর পশ্চিমপাড়া জামে মসজিদের উন্নতি কল্পে একটি দ্বীনি সভা আয়োজন করার তৌফিক দান করেছেন। সেই আল্লাহ রব্বুল আলামিনের আমরা কৃতজ্ঞতা আদায় করছি, যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং হাদিসের কথা শোনার সুযোগ দান করেছেন। তাই আমরা সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের কৃতজ্ঞতা আদায় করি। সকলে আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। ব্রাদান ইসলাম, পবিত্র কোরআনুল কারীমের 3 জায়গা থেকে আয়াত পড়লাম এবং হাদিস থেকে 2 জায়গা থেকে হাদিস পড়লাম। ইনশাআল্লাহ কোরআন এবং হাদিসকে সামনে রেখে আমি আমার নির্দিষ্ট সময়ের মধ্যে আমি আমার বিষয়কে ইতি করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। তো বন্ধুগণ, আপনারা দোকানে বাগানে এখানে ওখানে অনেকে ঘুরছেন, আমরা দেখতে পাচ্ছি। তো আপনারা দোকানপাটে না ঘোরাঘুরি করে
মেহেরবানি করে আপনারা অবশ্যই এই দিনই মজলিসে এসে হাজির হন। আর আপনারা একটু সামনে বসেন, ভালো লাগবে। আচ্ছা, আসেন এখানে বসেন। তো ভাইরা আমার, এটা আপনাদের সুযোগ, এটা আপনাদের জন্য সৌভাগ্য। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর আবহাওয়া রেখেছেন, হ্যাঁ, না ঠান্ডা না গরম, আর কোনো ঝড় বৃষ্টিও নেই, খুব সুন্দর আবহাওয়া। ফলে ভাইরা আমার, আপনারা মেহেরবানি করে আপনারা এই দিনই মজলিসে আসুন। দিয়ে যে সমস্ত ওলামা ইকরামকে আপনারা দাওয়াত দিয়েছেন, ওনাদের মুখ থেকে আপনারা কিছু কথাগুলো শুনুন। ফলে ভাইরা আমার, আপনারা অবশ্যই এই মজলিসে এসে আপনারা সবাই অংশগ্রহণ করুন, কেউ বাকি থাকবেন না। রহমতের মজলিসে আসুন, সবাই আসুন। বন্ধুগণ, আজ আমি আপনাদের সামনে কোরআন এবং হাদিসকে সামনে রেখে যে বিষয়ের ওপরে কথা বলবো বলে নিয়াত করেছি, সেই বিষয়বস্তুটি হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বিষয়। সেই বিষয়বস্তুটি হচ্ছে ইলমের গুরুত্ব ও ফাজিলত। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ভাইরা আমার, আমরা শুরু থেকে নিয়ে শেষ অবধি আমরা এই বিষয়টিকে মনোযোগ দিয়ে আমরা শ্রবণ করার চেষ্টা করব। ইনশাআল্লাহ আমরা কামিয়াব হব, আমরা লাভবান হব, আমরা সাফল্য হব। ইলমের গুরুত্ব কত দেখুন। প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তো আসসালাম মক্কা থেকে, কাবা থেকে 2 কিলোমিটার দূরে একটি গর্ত অবস্থিত, যার নাম হচ্ছে হীরা গুহা। সেই জায়গাতে প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তো আসসালাম তিনি সেখানে যেতেন। এইভাবে তিনি অনেক দিন, কয়েক বছর যাবৎ তিনি সেখানে যেতেন। নিজের বাড়ি থেকে সেখানে যেতেন, আবার আসতেন, যেতেন আবার আসতেন। তিনি সেখানে মানুষের কল্যাণের জন্য, মানুষের মুক্তির জন্য তিনি চিন্তা ভাবনা করতেন যে কি করে মানুষের মধ্যে শান্তি বজায় হবে, কি করে মানুষদের মধ্যে শান্তি আসবে, কি করে অশান্তি দূর হবে। যার জন্য প্রিয় নবী সেই হীরা গুহাতে গিয়ে তিনি সেখানে মগ্ন থাকতেন। সেখানে গিয়ে তিনি চিন্তা ভাবনা করতেন। তিনি কেন যে যেতেন তিনি নিজেও জানতেন না। এই করে কয়েক বছর যাবৎ, কয়েক বছর থাকতে থাকতে হঠাৎ একদিন জিবরিল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তো আসসালামের কাছে এসে উপস্থিত। তারপরে নবীকে এসে বলছেন, ইকরা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি পড়ুন। বিশ্বনবী তিনি পড়তে জানতেন না। তো নবীজি তিনি জবাবে বললেন, মা আনা বি করিন, আমি পড়তে জানি না। জিবরিল আমিন বিশ্ব নবীকে আরো জোর করে চাপ দিলেন। আবার বিশ্ব নবীকে বলছেন, ইকরা, হে নবী আপনি পড়ুন। তিনি আবার বলছেন, মা আনা বি করিন, আমি পড়তে জানি না। তিনি আবার জিবরিল আমিন আবার বিশ্ব নবীকে তৃতীয়বার আবার চাপ দিলেন। আবার বলছেন, ইকরা, হে মুহাম্মদ তুমি পড়ো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তৃতীয়বারের তিনি কথা বললেন, মা আনা বি করিন, আমি পড়তে জানি না। এরপরে জিবরিল আমিন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে বললেন, তুমি আমার নবীকে বলো যে নবী আমি যা বলছি তুমি তা বলো, তুমি শুধু তোমার জবানে উচ্চারণ করো। তুমি
পড়তে জানো না এমন কথাটাই তোমাকে বলার প্রয়োজন নেই, তুমি ঠিক পড়তে পারবে। তোমার দিলের ভিতরে গেঁথে দেওয়া দায়িত্ব আমার, আমি আল্লাহ। তুমি শুধু উচ্চারণ করো, তুমি পড়ো। সর্বপ্রথমে আমরা জানি যে কোরআনুল কারীম অবতীর্ণ হয়েছে 23 বছরে, 23 বছর ধরে। কোরআনুল কারীমের পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারাতে আছে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, যে রমজান মাস হচ্ছে সেই মাসটি যেই মাসে পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে। তো রমজান মাসে কোরআন অবতীর্ণ হয়েছে, এর অর্থ এটা নয় যে কোরআনুল কারীম আমরা যেভাবে দেখতে পাচ্ছি এইভাবে দুনিয়াতেই এসে গেছে, এইভাবে না। লৌহে মাহফুজ থেকে দুনিয়াবি আসমানে অবতীর্ণ হয়েছে। সেটা কোন মাসে? মাহে রমজান মাসে। এবং দিনের রাত্রে সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কদর তিনি বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই জায়গাতে তার ব্যাখ্যা করে দিয়েছেন যে নিশ্চয় আমি কোরআনকে অবতীর্ণ করেছি বরকতময় রজনীতে। বন্ধুরা আমার, তো আমরা এই বিষয়ে আমি কথা বলছি না, শুধু আপনাকে আমি ইশারা করছি যে কোরআন অবতীর্ণ হয়েছে 23 বছরে। তো প্রথম যখন কোরআন অবতীর্ণ হয় সেটা হচ্ছে রমজান মাসে। লৌহে মাহফুজ থেকে দুনিয়াবি আসমানে কোরআনকে রেখে দেওয়া হয়। তারপরে সময়কে কেন্দ্র করে পরিস্থিতি অনুযায়ী যখন যা প্রয়োজন হয়েছে সেইভাবে বিশ্ব নবীর কাছে জিবরিল আমিন কোনোদিন একটি আয়াত, কোনোদিন একটি মোকাম্মল সূরা, কোনোদিন আবার 2টি সূরা, এইভাবে বিশ্ব নবীর কাছে নিয়ে এসেছেন। তাহলে 23 বছর এই কোরআনুল কারীমকে আসতে সময় লেগেছে। এই কোরআনের কথাগুলো আসতে সময় লেগে কতদিন? 23 বছর। কোরআনে আছে নামাজ পড়তে হবে, কোরআনে আছে সিয়াম রাখতে হবে, কোরআনে আছে হজ করতে হবে, কোরআনে যতগুলো বিধি বিধান আহকাম আছে, তো সমস্ত আহকামগুলি আল্লাহ রাব্বুল আলামিন আগে বিশ্ব নবীকে না বলে, বিশ্ব নবীকে এমন কথা বললেন না, নবী আগে নামাজ পড়ো বা আগে রোজা করো বা এটা হালাল বা এটা হারাম, এটা অন্যায়, এটা ঠিক, এইগুলো কোনো কিছুই বললেন না। সর্বপ্রথমে বিশ্ব নবীকে কি বলছেন? সর্বপ্রথম জিবরিল মারফত যেটা ওই অবতীর্ণ হয়েছিল সেটা হচ্ছে সূরা আলাকের 5টি আয়াত। সূরা আলাক সূরা নম্বর 96 আয়াত নাম্বার 1 থেকে 5 এই আয়াত অবতীর্ণ হয়েছিল সেই দিন। সেই গারে হিরাতে বিশ্ব নবী যখন বলেছিলেন মা আনাবি কারিন, আমি পড়তে জানি না, সেই সময় জিবরিল আমিন নবীকে বলছেন, নবী আপনি পড়ুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই 5টি আয়াত সেই দিন অবতীর্ণ হয়েছিল। এর অর্থটা কি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, তুমি পড়ো তোমার প্রতিপালকের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। খলাকাল ইনসানা মিন আলাক, যিনি মানুষকে সৃষ্টি করেছেন রক্তপিণ্ড থেকে। খলাকাল ইনসানা মিন আলাক। তারপরে মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, তারপরে বলছেন খলাকাল ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, এবং পড়ো তোমার প্রতিপালক মহা সম্মানিত। আল্লাযী আল্লামা বিল কলম, যেই মহান আল্লাহ তোমাদেরকে কলমের মাধ্যম দিয়ে শিক্ষা দিয়েছেন। কি শিক্ষা দিয়েছেন? আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, মানুষ যেটা জানতো না তা তিনি শিক্ষা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই 5টি আয়াতে কারিমা তিনি অবতীর্ণ করলেন। সেই দিন নবীকে প্রথম যেটা ওহী করেছিলেন সেটা হচ্ছে এই সূরা আলাকের 5টি আয়াত। কি? তুমি পড়ো তোমার প্রতিপালকের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন, যিনি তোমাকে সৃষ্টি করেছেন রক্তপিণ্ড থেকে।
পড়ো তোমার প্রতিপালকের নামে, তিনি হচ্ছেন মহাসম্মানিত। যেই আল্লাহ তোমাদেরকে শিক্ষা দিয়েছেন কলমের দ্বারা দিয়ে, এবং আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এমন শিক্ষা দিয়েছেন যা তোমরা এর আগে তোমরা জানতে না। তাহলে এই আয়াতগুলিতে আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলি বললেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে খেতাব করে তিনি যা বলতে চাইলেন তা হচ্ছে কি, যে আগে তুমি পড়ো, আগে তুমি শিখো, আগে তুমি জানো। ভাইরা আমার, তার মানে এই ইতিহাসের পরে এই 5টি আয়াত অবতীর্ণ হওয়ার পরে আর কি ঘটনা ঘটলো সেটা আমি আপনাকে বুঝাতে যাচ্ছি না। শুধু আমি আপনাকে বলতে চাচ্ছি, এখান থেকে ইশারা করতে চাইছি যে ইলমের কত গুরুত্ব, জ্ঞানের কত গুরুত্ব, যে আল্লাহ রাব্বুল আলামিন এই 23 বছরে যে কোরআন অবতীর্ণ করেছেন, তো এই 23 বছরের মধ্যে সর্বপ্রথম যা তিনি অবতীর্ণ করেছেন তা শিক্ষার ব্যাপারে। কারণটা কি, যে আমরা তখনই সব জানবো যখনই আমাদের জ্ঞান থাকবে। বিনা ইলমে আমরা কিছু করতে পারবো না। আমরা যে নামাজ পড়বো, আগে তো আমাদেরকে নামাজ শিখতে হবে, তাই না? আমরা যেই কোনো কাজ করি না কেন, আগে আমাদেরকে সেটা শিখতে হবে। ফলে যেই কোনো কাজ কর্মের আগে যেটা আমাদের করণীয় তা হচ্ছে আমাদের জন্য শিক্ষা গ্রহণ করা। প্রত্যেকটা মানুষের জন্য যেটা প্রথম ফরজ তা হচ্ছে শিক্ষা গ্রহণ করা, এবং দ্বিতীয় হচ্ছে সেই শিক্ষা অনুযায়ী আমল করা, এবং তৃতীয় হচ্ছে সেটাকে যা শিখলো সে নিজে আমল করলো, আমল করার পরে মানুষের সামনে বাস্তবায়ন করা, মানুষের সামনে বয়ান করা, মানুষের কাছে পৌঁছে দেওয়া। এটা হচ্ছে প্রত্যেকটা মানুষের জন্য দায়িত্ব এবং কর্তব্য। ভাইয়েরা আমার, এই ছাড়া এখানে যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে বিশ্ব নবীর ওপরে যে প্রথম ওই অবতীর্ণ করলেন সেটা শিখতে হবে। যে নবী আগে তুমি পড়ো, আগে তুমি শিখো। তো এখন কথা হচ্ছে মুলি সাহেব, যারা আমরা শিখব তো ওদের লাভ কি হবে, আর যারা আমরা শিখবো না ওদের লাভ কি হবে? আপনাকে আমি পয়েন্ট বাই পয়েন্ট আলোচনাতে এগিয়ে যাচ্ছি, একটু ধ্যান দেন। যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে যেটা সর্বপ্রথম দায়িত্ব হিসাবে তিনি দিয়েছেন তা হচ্ছে কি, যে আমাদেরকে আগে শিখতে হবে, আমাদেরকে আগে ইলম অর্জন করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। তো এখন প্রশ্ন হচ্ছে এটাই, যে যদি আমি ইলম শিখি তো আমার লাভ কি, আর আপনি যদি ইলম না শিখেন তাহলে আপনার কি ক্ষতি? এতে কোনো ক্ষতি আছে? এতে কি কোনো কম বেশি সম্মানের দিক দিয়ে কোনো কিছু আছে? জি হ্যাঁ, অবশ্যই আছে। দেখুন এর দলিল মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি ব্যক্ত করেছেন কি, যে জ্ঞানী এবং মূর্খ এরা কখনোই এক হতে পারে না। জ্ঞানী এবং মূর্খ কখনোই সমান হতে পারে না। জ্ঞানী ও মূর্খ যদি এক সমান হতো তাহলে শিক্ষার কোনো গুরুত্ব থাকতো না। দেখুন মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই এর প্রমাণস্বরূপ বলছেন পবিত্র কোরআনুল কারীমের সূরা জুমার 6 নম্বর 39 আয়াত নম্বর 9 বলছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে আমার নবী, তুমি পৃথিবীর মানুষদেরকে বলে দাও, হে আমার নবী তুমি পৃথিবীর মানুষদেরকে এটা জানিয়ে দাও, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা জানে এবং যারা জানে না তারা কি সমান হতে পারে? না না না, যারা জানে এবং যারা জানে না এরা কোনোদিন সমান হতে পারে না। জ্ঞানী এবং মূর্খ এরা কোনোদিন এক হতে পারে না। অবশ্যই এর মধ্যে পার্থক্য আছে। যেমন রাত এবং দিন এটা কোনোদিন এক নয়, সেই রকম জ্ঞানী এবং মূর্খ এরা কোনোদিন এক নয়। ভাইয়েরা আমার, এই উদাহরণ আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই স্বয়ং দিচ্ছেন। সূরা রাদ সূরা নম্বর 13 এবং আয়াত নম্বর 16 তিনি ব্যক্ত করেছেন, এই পৃথিবীর মানুষেরা শোনো গো, আমি তোমাদেরকে বললাম, আমি তোমাদেরকে জিজ্ঞাসা করলাম, হে আমার নবী তুমি তাদেরকে বলে দাও, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা জানে এবং যারা জানে না তারা কি সমান হতে পারে? না না না, তারা কোনোদিন সমান হতে পারে না। কেন সমান হতে পারে না? এর উত্তর মহান আল্লাহ রাব্বুল আলামিন
সূরা রআদের 16 নম্বর আয়াতে তিনি ব্যক্ত করেছেন, কুল হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর। এই পৃথিবীর মানুষেরা শোনো গো, চক্ষুমান এবং অন্ধ এরা কি সমান হতে পারে? ভাইরা আমার, আমরা হচ্ছি বিবেকমান মানুষ, আমাদের বিবেক আছে, আমাদের বুদ্ধি আছে, আমাদের জ্ঞান আছে। কে অন্ধ আর কে চক্ষুমান, কে দেখতে পায় আর কে দেখতে পায় না, এটা আমরা অবশ্যই বুঝি। তো যারা দেখতে পায় না তাদের জন্য দুনিয়াটার স্বাদ কেমন, যারা দেখতে পায় এদের জন্য দুনিয়ার স্বাদ কেমন, এদের জন্য অবশ্যই পার্থক্য আছে। মহান আল্লাহ তিনি আমাকে আপনাকে জিজ্ঞাসা করে বলেছেন, কুল হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর। এরে পৃথিবীর মানুষেরা, যারা দেখতে পায় না এবং যারা দেখতে পায় এরা কি সমান? ভাইরা আমার, তারপরে তিনি আবার উদাহরণ দিয়ে বলেছেন, আম হাল তাস্তাবিজ যুলুমাতি ওয়ান নূর। আলো এবং অন্ধকার কি সমান হতে পারে? ভাইরা আমার, যখনই আমি আপনাদেরকে এমন বলে প্রশ্ন করব, যখনই আমি আপনাদেরকে জিজ্ঞাসা করব, কুল হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর, চক্ষুমান এবং অন্ধ কি সমান? আমরা উত্তরে বলবো না, এরা কখনোই সমান নয়, অবশ্যই এদের মধ্যে পার্থক্য আছে। আম হাল তাস্তাবিজ যুলুমাতি ওয়ান নূর, এবং আলো ও অন্ধকার কি সমান? দিন এবং রাত কি সমান? আমরা উত্তরে বলবো না, দিন আলাদা রাত আলাদা। ভাইরা আমার, বন্ধুরে আমার, ভালো করে শুনে নেন, মহান আল্লাহ রব্বুল আলামিন তিনি আমাদেরকে এই আয়াতগুলি অবতীর্ণ করে দিয়ে তিনি আমাদেরকে বোঝাতে চাইছেন, তিনি আমাদেরকে জানিয়ে দিতে চাইছেন, তিনি আমাদেরকে বলতে চাইছেন, শুনে রেখো, রাত এবং দিন যেমন এক নয়, জ্ঞানী এবং মূর্খ তেমনই তারা এক সমান নয়। যেমন আলো এবং অন্ধ, যেমন আলো এবং অন্ধকারে এক নয়, তেমন জ্ঞানী এবং মূর্খ তারা কখনোই এক নয়। যারা দেখতে পায়, যারা দেখতে পায় না, এরা কখনোই সমান নয়। সেই রকমই যারা জ্ঞানী এবং যারা মূর্খ এরা কোনোদিনই এক সমান হতে পারে না। তার মানে শিক্ষার কত গুরুত্ব দেখছেন আপনি? আপনি বলছেন যে আমাকে তো শিখতে হবে, তো আমার তাহলে পার্থক্যটা কি হবে? জি হ্যাঁ, আপনি ওর চাইতে সম্মানের দিক দিয়ে বেশি হবেন। কি সম্মান পাবেন আপনাকে আমি পরে বুঝাচ্ছি, শুধু আপনাকে পয়েন্টগুলো একটা বুঝাচ্ছি। তাহলে প্রথম পয়েন্ট আপনাকে কি দেখালাম, যে শিক্ষার গুরুত্ব এত যে মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের আরও বিভিন্ন নির্দেশ না দিয়ে 23 বছরের নবীর জিন্দেগিতে যে কোরআন অবতীর্ণ হয়েছে, সর্বপ্রথম এটা ওই অবতীর্ণ করেছে, সেটা কি? শিক্ষার ব্যাপারে। তাছাড়া আপনাকে যেটা দ্বিতীয় পয়েন্ট আলোচনা বুঝালাম তা হচ্ছে কি, যে জ্ঞানী এবং মূর্খ এরা কখনোই এক নয়। এবারে আপনাকে আমি চলি যে হিংসা করা জায়েজ, হিংসা করা জায়েজ? জি না, আমরা জানি যে হিংসা করাটা হারাম। কেন? দেখুন, হিংসার আগুনে কেন জ্বলো তোমরা, কি তার পরিণাম জানা আছে ভাই? রাশি রাশি নেকিগুলো কয়লার মতো জ্বলে, নিমেষেই হয়ে যাবে ছাই। হিংসার আগুনে কেন জ্বলো তোমরা, কি তার পরিণাম জানা আছে ভাই? রাশি রাশি নেকিগুলো কয়লার মতো জ্বলে, নিমেষেই হয়ে যাবে ছাই। আকাশের ওপরে পাপটি প্রথম হিংসার কারণেই ঘটেছে, হিংসার বলিতেই জমিনে খুনাখুনির ইতিহাস রটেছে। হিংসুটে দেখা দাও মুখে দিব চুনকালি, হিংসুটে দেখা দাও মুখে দিব চুনকালি, সমাজে তার আর নেই ঠাই। হিংসার আগুনে কেন জ্বলো তোমরা, কি তার পরিণাম জানা আছে ভাই? রাশি রাশি নেকিগুলো কয়লার মতো জ্বলে, নিমেষেই হয়ে যাবে ছাই গো, নিমেষেই হয়ে যাবে ছাই। হিংসা এত জঘন্য, হিংসা এত খারাপ। যদি আমাদের ভিতরে হিংসা হাসাদ থাকে, তাহলে আমার নামাজের নেকি, রোজার নেকি, আমার বিভিন্ন ইবাদত বান্দেগি যে সমস্ত নেকিগুলো হবে, সমস্ত নেকিগুলো পুড়ে ছাই যেমন হয়ে যায়, হ্যাঁ, কয়লা যেমন পুড়ে যেতে গেলে ছাই হয়ে যায়, সেই রকম আমাদের নেকিগুলো সেই রকম শেষ হয়ে যাবে।
আপনাকে তো কবিতার মাধ্যমে বললাম, এবারে আপনাকে দলিল দিয়ে বলছি। হাদিসটি হচ্ছে জামে তিরমিজির হাদিস। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইয়াকুম ওয়াল হাসাদা, হে পৃথিবীর মানুষেরা তোমরা হিংসা থেকে বেঁচে থাকো। ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি, নিশ্চয় হিংসা সেই নেক কর্মগুলোকে খেয়ে নেয়, নেক কর্মগুলোকে শেষ করে দেয়। কিভাবে শেষ করে দেয়? কামা তাকুলুন নারুল হাতাবা, যেমন কাঠকে আগুনে শেষ করে দেয়, সেই রকমই হিংসা মানুষের আমলগুলোকে শেষ করে দেয়। তার মানে এই হাদিস থেকে আমরা কি বুঝতে পারলাম? যে হিংসা অত্যন্ত জঘন্য, হিংসা খুব খারাপ জিনিস। কারণ হিংসার কারণে মানুষের আমল সব শেষ হয়ে যায়, সমস্ত জিনিস পুড়ে ছাই হয়ে যায়। কামা তাকুলুন নারুল হাতাবা, যেমন কাঠকে আগুনে পুড়িয়ে ছাই করে দেয়, সেই রকমই মানুষের আমলগুলোকে শেষ করে দিবে। কিসের কারণে? এই হিংসার কারণে। বন্ধুগণ, এরপরে আপনাকে আমি বলি যে আমরা এখান থেকে স্পষ্ট বুঝতে পারলাম যে হিংসা অত্যন্ত জঘন্য, তাই না? হিংসা করা তার মানে যাবে না? জি, হিংসা করা যাবে। এবারে আপনাকে আমি দিচ্ছি, দেখুন, হিংসা করা যাবে কেবলমাত্র দুটি ক্ষেত্রে, বাকি অন্য কোনো ক্ষেত্রে হিংসা করা যাবে না। ভাইরা আমার, আসলে হিংসা মানে কি আমরা বুঝি না। আমরা হিংসা মানে মনে করি যে আমার একজন ভাই যদি ওপরে চাপছে ওর ট্যাং ধরে আমরা নিচে নামাই, নাকি? ও যদি গাছে চাপে তোর ট্যাং ধরে লটকাচ্ছি, যাকে চাপতে দিব না, এর নাম হিংসা না। আসলে আমরা মানুষের দুশ্মনী করি, হ্যাঁ, ক্ষতি চাই। দেখুন, হিংসা বলতে যে ও যদি এত করতে পারে তো আমি করতে পারবো না, ওর ক্ষতি করতে হবে না, বরং আপনাকেও চেষ্টা করতে হবে, এর নামই হিংসা। তো দুটা ক্ষেত্রে হিংসা করা যায়। সেটা কি? বিশ্বনবী বলেছেন, লা হাসাদা ইল্লা ফি ইসনাতাইনে রাজুলুন আতাহুল্লাহু মালান। ভাইরা আমার, হিংসা কখনোই জায়েজ নয়, শুধুমাত্র ইল্লা ফি ইসনাতাইনে, কেবলমাত্র দুটি ক্ষেত্রে, দুটি কারণে হিংসা জায়েজ। সেইগুলো কি? রাজুলুন আতাহুল্লাহু মালান, সেই ব্যক্তির প্রতি হিংসা করা যায় যেই ব্যক্তিকে মহান আল্লাহ রব্বুল আলামিন অনেক মাল দিয়েছেন, যেই ব্যক্তিকে মহান আল্লাহ রব্বুল আলামিন অনেক অর্থ সম্পদ দিয়েছেন, যেই ব্যক্তিকে মহান আল্লাহ রব্বুল আলামিন ধন মাল দিয়েছেন, সেই ধন মাল নিয়ে কি করে? ফাসুল্লিতু আলা হালাকাতিহি ফিল হাক্কি, সেই ব্যক্তি তার মালগুলোকে সেই সৎ কাজে ব্যয় করে। উমরাপুর জামে মসজিদের জন্য যখন জালসা হয় তখন সেই লাখ টাকা দান করে দেয়। যখনই অন্য কোনো কারণে কোনো মানুষ সাহায্য চাইতে আসে 50,000 টাকা সেই দিয়ে দেয়। যখনই কোনো মানুষ সাহায্য চাইতে আসে তখনই তাকে ফেরত দেয় না। কেন দেয় না? এই লোকটার মাল আছে বলে সেই মালটাকে আল্লাহর রাস্তায় খরচ করে। বিশ্বনবী বলছেন, তুমি যদি হিংসা করতে চাও তাহলে সেই লোকটার প্রতি হিংসা করো। তার মানে কি? যে হিংসার মানে হচ্ছে এটাই, হে আল্লাহ গো, তুমি এই লোকটাকে আমার পড়োশিকে যেমন তুমি মাল দিয়েছ, যেমন তুমি অর্থ সম্পদ দিয়েছ, এই মাল দেওয়ার কারণে, এই অর্থ সম্পদ দেওয়ার কারণে সে এত এত অভাবীদের অভাবকে দূর করে দেয়, এই মসজিদ বানিয়ে দেয়, এই মাদ্রাসা বানিয়ে দেয় এবং ফকিরদেরকে সচ্ছল করে দেয়। আল্লাহ গো, তুমি যদি আমাকে এমন মাল দান করো, এই লোকটার মতো তুমি যদি আমাকে মাল ধন দাও, তাহলে আমিও মানুষদেরকে এইভাবেই দান করব। আপনি এটা ভাবুন, এর নাম হচ্ছে হিংসা। কিন্তু আসলে আমরা হিংসা মানে বলি যে ওর দুশ্মনী করতে হবে। জি না, তার মানে আপনি এটা বলেন যে আল্লাহ, ওকে যেমন তুমি দিয়েছো আমাকেও দাও, তাহলে আমি ওর মতো দান করব। আর একটা ক্ষেত্রে হিংসা যায়, সেটা কি? ওয়ারাজুলুন আতাহুল্লাহুল হিকমাতা, সেই ব্যক্তির প্রতি হিংসা করা যায় যেই ব্যক্তিকে মহান আল্লাহ রব্বুল আলামিন হিকমা দান করেছেন, যেই ব্যক্তিকে মহান আল্লাহ রব্বুল আলামিন এত ইলম দান করেছেন, এত জ্ঞান দান করেছেন। ফাহুয়া ইয়াকুযি বিহা ওয়া ইউআল্লিমুহা, সেই ব্যক্তি তার জ্ঞানের মাধ্যম দিয়ে, তার জ্ঞানের বদৌলতে সেই মানুষের বিচার ফায়সালা করে দিতে পারে। আর কি করে? ওয়া ইউআল্লিমুহা, এবং মানুষদেরকে শিক্ষা দিতে পারে। তাহলে তুমি এটাও তুমি নিজে নিজে তুমি আল্লাহর কাছে চাওয়ার লাগো, আমার এই ভাইটাকে যেমন তুমি শিক্ষিত বানিয়েছো,
যেমন তুমি একে জ্ঞান দান করেছো, তুমি যদি এর মতো আমাকে জ্ঞান দাও, তাহলে আমিও মানুষের সূক্ষ্মভাবে বিচারে ফায়সালা করব, আমি ন্যায়সঙ্গতভাবে মানুষের বিচারে ফায়সালা করে দেব। আমি আমার বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে তুমি যে আমাকে জ্ঞানটা দিবে, সেই জ্ঞানে আমি হক বিচারে করে দেব। আর কি, আমি মানুষদেরকে সৎ উপদেশ দেব, মানুষদেরকে আমি দ্বীনের তালিম দেব, মানুষদেরকে আমি কোরআন এবং হাদিসের আলোচনাগুলো শেখাবো। এই দুটো ক্ষেত্রে ভাইরা আমার, তার মধ্যে আপনাকে আমি যেটা বুঝতে চাচ্ছি এখান থেকে তা হচ্ছে যে পৃথিবীর কোনো জিনিসের প্রতি হিংসা করা যাবে না। শুধু দুইটা ক্ষেত্রে, তার মধ্যে একটা হচ্ছে ইলমের ক্ষেত্রে। যদি আমার একজন ভাই খুব একজন জ্ঞানী হয়, তাহলে আপনিও আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ তুমি যদি আমাকে এর মতো জ্ঞানী করো, তাহলে আমিও কি করব, আমিও মানুষদেরকে এইভাবে দ্বীনের তালিম দেব, আমিও মানুষদেরকে এভাবে শিক্ষা দেব। ভাইরা আমার, তার মানে ইলমের কত গুরুত্ব আমরা এই হাদিস থেকে স্পষ্ট বুঝতে পারলাম। এবারে আমরা চলি যে ইলমের গুরুত্ব কত, যে ইলমের প্রতি হিংসা করা যায়। ইলমের গুরুত্ব কত, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে যেটা সর্বপ্রথম ওহী অবতীর্ণ করলেন তা হচ্ছে শিক্ষা প্রসঙ্গে। ইলমের গুরুত্ব কত, যে যারা জানে এবং যারা জানে না, জ্ঞানী এবং অজ্ঞ এরা কোনোদিন সমান হতে পারে না। রাত এবং দিন যেমন পার্থক্য, সেরকম জ্ঞানী এবং মূর্খ এর মধ্যে পার্থক্য রয়েছে রাত এবং দিনের মতো। যারা জ্ঞানী এরা দিনের নেই, যারা মূর্খ এরা হচ্ছে অন্ধকারের নেই। অন্ধকারে কোনো কিছু ঘুরে পাবেন, কিছু পাবেন না। তো সেই রকমই যে মূর্খ, সে কি এখানে লেখা আছে বা এখানে কি বলতে চাচ্ছে এগুলো কোনো কিছু বুঝতে পারবে কি? পারবে না। এর জন্য একে উদাহরণ দেওয়া হয়েছে এই অন্ধকারের মতো। আর একজন শিক্ষিত মানুষ কোথায় কি আছে না আছে এই সব কিছু পড়ে বা জেনে বুঝে সব বার করে নিতে পারবে। তার মানে আলোতে সব কিছু পাওয়া যায়, তাই না? এই জন্য জ্ঞানীকে উদাহরণ দেওয়া হয়েছে যে এই হচ্ছে আলোর নেই। ভাইরা আমার, তার মানে আপনাকে 3টা পয়েন্ট দিয়ে আমি বুঝাতে চাইলাম যে শিক্ষার গুরুত্ব কত। এবারে চলি, আপনাকে আমি দেখাই শিক্ষার ফাজিলত কি, শিক্ষার কি মর্যাদা। মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন পবিত্র কোরআনুল কারীমে সূরা মুজাদালা 58 আয়াত নম্বর 11-তে, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সম্মান দান করেন, তাদের মর্যাদাকে উন্নত করে দেন, তাদের স্থানটাকে উঁচু পজিশনে করে দেন। কাদেরকে বলছেন? ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, এরা পৃথিবীর মানুষ শোনো, তোমাদের মধ্যে যারা আল্লাহর প্রতি ঈমান এনেছো, তোমরা যারা আমার প্রতি ঈমান এনেছো, আমি তাদের সম্মানকে বাড়িয়ে দেই। উতুল ইলমা, এবং আমি আল্লাহ যাদেরকে ইলম দান করেছি, আমি আল্লাহ যাদেরকে জ্ঞান দান করেছি, আমি কি করি? তাদের সম্মানকে আমি বাড়িয়ে দিই। দারাজাত ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আর শুনে রেখো, তোমরা যেই কোনো আমল করো না কেন, আমি আল্লাহ সেই বিষয়ে আমি খবর রাখি। ভাইরা আমার, তার মানে এই আয়াত থেকে আমরা স্পষ্ট বুঝতে পারছি যে ইলমে এমন একটি গুরুত্বপূর্ণ যে ইলমের কারণে মানুষের সম্মান কম বেশি হয়। ইলমের কারণে মানুষের কি হয়? সম্মান কম বেশি হয়। তো এখানে আপনাকে আমি যে ইলম প্রসঙ্গে আলোচনা করলাম, ইলমের সংক্ষিপ্ত যে গুরুত্ব এবং ফায়দা নিয়ে আলোচনা করলাম, তা থেকে এটা দুনিয়াবি শিক্ষাও হতে পারে বা এটা দিনী শিক্ষাও হতে পারে। দেখুন, দুনিয়াবি ক্ষেত্রে যদি আমি অঙ্কতে ভালো অভিজ্ঞ হই, তবে আমার সম্মান আছে না? অবশ্যই আছে। যদি আমি ইংলিশে খুব ভালো জানি, তবে আমার সম্মান আছে। যদি আমি আরও বিভিন্ন বিষয় যদি আমি জ্ঞান থাকে, অবশ্যই সম্মান আছে। আর দিনের ক্ষেত্রেও এবারে আপনাকে আমি বলি, তাহলে ইলম কয় প্রকার? ইলম হচ্ছে 2 প্রকার। এক হচ্ছে দুনিয়াবি ইলম, এক হচ্ছে দ্বীনি ইলম। এখানে আপনাদেরকে আমি যা বুঝালাম যে ইলম তার দুনিয়াবি ইলম থাক, চাই তার দ্বীনি ইলম থাক, তার দুনিয়াবি জ্ঞান থাক, চাই তার দ্বীনি জ্ঞান থাক, অবশ্যই তার সম্মান আছে ওই ব্যক্তির চেয়ে যার জ্ঞান নাই তার চেয়ে। এবারে আমি সংক্ষেপে আপনাকে যেটা আমি বলতে চাচ্ছি, ভাইরা আমার, আজ আমরা দুনিয়াবি ক্ষেত্রে অনেকেই জ্ঞানী, তাই না? তো শুনুন, আমাদেরকে দুনিয়াবি জ্ঞান রাখতে হবে। তার পাশাপাশি সবথেকে যেটা গুরুত্বপূর্ণ, যেই ইলম আমাদের জন্য ফরজ,
একান্ত অপরিহার্য, তা হচ্ছে দ্বীনে ইলম আমাদেরকে অর্জন করতে হবে। দ্বীনে ইলম এগুলো হচ্ছে আবার দুই প্রকার, একটা হচ্ছে ফরজে আইন, একটা হচ্ছে ফরজে কেফায়া। ফরজে কেফায়া, ফরজে আইন কেমন? আপনাকে নামাজ পড়তে হবে কিভাবে, নামাজের দোয়া কোথায় কিভাবে পড়তে হবে, আকীদা কিভাবে শিখতে হবে, এইভাবে ইসলামের শরীয়তে যে সমস্ত বিধানগুলো আছে, হালাল হারাম ভালো মন্দ, কমপক্ষে এইগুলো পার্থক্য করার মতো জ্ঞান মুসলমানদেরকে প্রত্যেক রাখতে হবে। এটা হচ্ছে প্রত্যেকের জন্য ফরজ। প্রত্যেক পুরুষ এবং মহিলা, মুসলিম এবং মুসলিমাত প্রত্যেকের ওপরে ফরজ। আর একটা হচ্ছে ফরজে কেফায়া, মানে দ্বীনের গভীর জ্ঞান, কোরআন এবং হাদিসের গভীর জ্ঞান, মশলা মাসাইল ফতোয়া ফারাইল, এলা সবার প্রয়োজনে। যদিও কিছু মানুষ যদি এগুলো জ্ঞান রাখে তাহলে এইগুলো সবার পক্ষ থেকে যথেষ্ট, কিন্তু যদি আবার এই জ্ঞান সবাই যদি মাহরুম থাকে, কেউ যদি না রাখে, তাহলে সবাই গুনাহগার হবে। ভাইয়েরা আমার, সংক্ষেপে আমি এবারে আপনাকে দ্বীনি শিক্ষার গুরুত্বের দিকে একটু এগিয়ে যাই, দ্বীনি শিক্ষার দাম একটু এগিয়ে যাই। যদি আমরা দুনিয়াবি ক্ষেত্রে অনেক উন্নত মানের, দুনিয়াবি ক্ষেত্রে আমরা অনেক শিক্ষায় শিক্ষিত, তাহলে আর যদি আমরা দ্বীনি শিক্ষায় শিক্ষিত না হই, তাহলে আমাদের হালাতটা কী হবে, আমাদের অবস্থাটা কী হবে, একটু আপনি খেয়াল করুন। কি একটা গল্প বলি। একজন শিক্ষিত লোক সেই একদিন সমুদ্র ভ্রমণ করতে গিয়েছে, ঘুরতে গিয়েছে, দিয়ে মাঝিকে বলছে যে ভাই, আপনি তো নৌকা ভালো চালাতে পারছেন, তো আপনি কি অঙ্ক জানেন, আপনার কি ম্যাথের কোনো জ্ঞান আছে? তো বলছে না ভাই, আমি তো পড়াশোনা করিনি, আমার জ্ঞান নেই সেরকম, আমি তো অঙ্ক আমি বুঝি না। তো বলছে তাহলে তোমার জীবনের 4 আনাটাই বেকার। এরপরে আবার জিজ্ঞাসা করছে, ভাই তুমি কি ভূগোল জানো? বলছে না ভাই, আমি তো পড়াশোনা করিনি, আমি ভূগোল জানি না। তো বলছে তাহলে তোমার জীবনের 8 আনাই বরবাদ, মানে ওদিকে 4 আনা এদিকে 4 আনা, 8 আনাই তোমার বরবাদ। দিয়ে বলছে তুমি ইংলিশ জানো? বলছে না ভাই, আমি তো পড়াশোনা করিনি, আমি ইংলিশ জানি না। তো বলছে তোমার জীবনের 12 আনাই বেকার। এবারে দেখুন, এই ব্যক্তি ভূগোলের জ্ঞান আছে, এই ব্যক্তির ম্যাথের জ্ঞান আছে, এই ব্যক্তির ইংলিশের জ্ঞান আছে, তার জন্য সেই মাঝিকে বলছে যে তুমি যখন এগুলো জানো না, তার মধ্যে তুমি তো মূর্খ, তার মানে তোমার কোনো দাম নেই। যেমন আপনাকে এতগুলো দলিল দিলাম যে অবশ্যই শিক্ষার মর্যাদা আছে, দিন এবং রাতে যেমন পার্থক্য আছে, অবশ্যই জ্ঞানী এবং মূর্খ মধ্যে পার্থক্য। তো সেই ব্যক্তি বলছে ভাই, তাহলে তোমার কোনো মূল্যই নেই দুনিয়াতে, তোমার কোনো দামই নেই। এবারে কিছুক্ষণ পর সমুদ্রতে চলতে চলতে এমন সময় যখন মধ্য স্থলে যখন পৌঁছে গিয়েছে, নৌকাতে চেপে সেই মাঝি আছে আর সেই শিক্ষিত লোকটা আছে, যেই ভূগোলের জ্ঞান রেখেছিল, যে ব্যক্তি ইংলিশে খুব জ্ঞান রেখেছিল, এমন সময় বৃষ্টি এসে গেল, আর খুব ঝড়, আর পানি ঢেউ মারতে শুরু করলো, আর নৌকা টলতে শুরু করলো। এই সময় সেই জ্ঞানী লোকটি বলছে, সে তো জীবনে কোনোদিন নৌকাতে চাপেনি, তো মাঝিকে বলছে ভাই এখন কি অবস্থা হবে, এরকম কেমন হচ্ছে? তো বলছে এই যে এখন ঝড় উঠেছে, নৌকা টলছে, তার মানে কি নৌকা ডুবে যেতে পারে। তো বলছে নৌকা ডুবে গেলে কি করতে হবে? বলছে নৌকা ডুবে গেলে আমাদেরকে তো আবার ডাঙে যেতে হবে, যার জন্য আমাদেরকে সাঁতার কেটে আমাদেরকে ডাঙ্গাতে উঠতে হবে। যদি আমরা সাঁতার না কাটি তাহলে আমরা এই স্রোতে আর যা ঢেউ বলছে আমরা এখানেই মরে থেকে যাব। তো মাঝিকে সেই লোকটা বলছে ভাই আমি তো হেলতে জানি না, আমি তো সাঁতার কাটতে জানি না, আমি তো কোনো সাঁতার কাটেনি। তখন মাঝি তাকে উত্তর দিচ্ছে যে তুমি যখন আমাকে বলেছ যে অঙ্কর জ্ঞান নেই বলে 4 আনা বেকার, আমার ইংলিশের জ্ঞান নেই বলে আমার 8 আনা বেকার, আমার ম্যাথের জ্ঞান নেই বলে আমার 12 আনাই বেকার, আর তুমি সাঁতার কাটতে জানো না বলে তোমার 12 আনাটাই বেকার। কথা বুঝতে পারলেন? এবারে আপনাকে আমি বুঝতে চাচ্ছি এটাই যে দুনিয়াবি ক্ষেত্রে আমার অনেক জ্ঞান আছে, যদি দিনই জ্ঞান না থাকে তাহলে কিন্তু আমার ইংলিশের জ্ঞান রেখে কোনো লাভ হবে না। আমি যতই অঙ্কর মাস্টার হই না কেন আমার কোনো লাভ হবে না, কারণ দুনিয়াতে যতদিনে বাঁচবো ততদিনে লাভ, মরে যাওয়ার পরে কবরের হিসাব হবে, কবর থেকে কিভাবে নাজাত পেতে হবে, তারপরে কিভাবে প্রসাদ পার হতে হবে, কিভাবে আমাদেরকে জাহান্নাম থেকে জান্নাত যেতে হবে, এই সমস্ত রাস্তাগুলো তো আমি দুনিয়াতে দেখতে পাইনি। আমার তো
জ্ঞান ছিল না, যার জন্য আমি দুনিয়াবি ক্ষেত্রে যতই শিক্ষায় শিক্ষিত হই না কেন, যদি আমার এবং আপনার ভিতরে দ্বীনি ইলম না থাকে তাহলে আমার জীবনটা বরবাদ, আমার জীবনটা বেকার। এই জন্য বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, তালাবুল ইলমি ফারিজা আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক মুসলমান নর এবং নারীর উপরে কোরআন এবং হাদিসের ইলম অর্জন করা, প্রত্যেকটা নর এবং নারীর উপরে কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করা, এটা হচ্ছে ফরজ। ভাইরা আমার, এবারে আপনাকে আমি বুঝাই, যারা আমরা কোরআনের জ্ঞান অর্জন করব, আমরা যদি কোরআনের জ্ঞান অর্জন করি তাহলে আমাদের লাভটা কী হবে একটু আপনারা শুনে নেন। হাদিসটি হচ্ছে মুসলিমের হাদিস, হাদিস নাম্বার 718 নম্বর হাদিস। মহান আল্লাহ রাব্বুল আলামিন নবী বলছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদাউ বিহি আখারিনা। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের মাধ্যমে, এই কিতাবের বদৌলতে জাতিদের তিনি কি করেন, উন্নতি দান করেন, তাদের মর্যাদা বাড়িয়ে দেন, তাদের সম্মান বাড়িয়ে দেন। আর কি অন্য হাদিসে বিশ্বনবীজি বলছেন, মান কারা হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। বিশ্বনবী বলছেন, যদি কোনো ব্যক্তি কোরআনের একটা হরফ পড়ে নেয়, যদি কোনো ব্যক্তি একটা কোরআনের অক্ষর পড়ে নেয়, তাহলে তার জন্য ফালাহু বিহি হাসানাতুন, তার জন্য নেকি রয়েছে, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, একটা অক্ষরে এক নেকি রয়েছে এবং সেই এক নেকি থেকে তাকে 10 নেকি দেওয়া হবে। বিশ্বনবী বলছেন, লাকুলো, হে দুনিয়ার মানুষরা শোনো গো, আমি এটা বলছি না আলিফ লাম মিম হারফুন, যে আলিফ এবং লাম এবং মিম এই তিনটা অক্ষর মিলে একটা হারফ, এটা আমি বলতে চাই না, বরং আমি বলছি ওয়ালাকিন আলফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আলিফটা হচ্ছে একটি হরফ এবং লামটি হচ্ছে একটি হরফ এবং মিমটা হচ্ছে একটি হরফ, তার মানে আলিফে 10 নেকি, লামে 10 নেকি এবং মিমে 10 নেকি, তার মানে 3 উরফে 3টা নেকি। ভাইরা আমার, তাহলে কোরআনুল কারীম যদি আমি এবং আপনি শিখে নেই, যদি আমি এবং আপনার বাচ্চাকে যদি কোরআন এবং হাদিসের জ্ঞান দিয়ে দিই, তাহলে আমরা কি করব, কোরআনের জয়টা অক্ষর পড়ব, জয়টা হরফ পড়ব, তাই 10 নেকি করে আমরা পাবো। আর আপনি তো খুব ইংরেজির মাস্টার, আপনি ইংরেজি যতই অক্ষর পড়েন নাকি পাবেন? পাবেন না। ভাইরা আমার, তবে আমাদেরকে ওইগুলো ইলম শিখতে হবে, কিন্তু আমাদেরকে কোরআনের ইলম শিখতে হবে। কারণ দেখুন বিশ্বনবী বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, হে পৃথিবীর মানুষরা শোনো, তোমাদের মধ্যে সবথেকে উত্তম হচ্ছে ওই লোকগুলো যারা কোরআন শিখে এবং অপরকে কোরআন শিক্ষা দেয়। তাহলে পৃথিবীর বুকে সব থেকে শ্রেষ্ঠ আল্লাহর নিকটে কারা? যারা কোরআন নিজে শিখে তারা এবং তারপরে অপরকে শিক্ষা দেয় এরা। ভাইরা আমার, তার মানে কোরআনের অর্থাৎ দ্বীনি ইলম শিক্ষার গুরুত্ব কত। শুধু তাই নয়, আর শোনেন কি, যারা কোরআন এবং হাদিসের ইলম অর্জন করবে তাদের জন্য কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কি অফার রেখেছেন দেখে নেন। বিশ্বনবী বলছেন, ইয়াজিউল কুরআনু ইয়াউমাল কিয়ামাতে, যেই ব্যক্তিরা দুনিয়াতে কোরআন পড়তে জানতো এদেরকে কিয়ামতের দিন সেখানে নিয়ে আসা হবে। ফায়াকুলু ইয়া রব্বি হিল ইয়াকুলু হাল্লিহি ফাইল বাসুতাজাল কারামাতি, সেই দিন কোরআন, সেই কোরআন পড়নেওয়ালা ব্যক্তির জন্য সুপারিশ করবে। মহান আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, আল্লাহ তুমি এই ব্যক্তির মাথায় তুমি সম্মানের টুপি পরিয়ে দাও। তারপরে আবার বলবে, সুম্মা ইয়াকুলু রব্বি ইয়া রব্বি জিদহু ফাইল বাসুহুল্লাতাল কারামাতি, এই আল্লাহ গো, এই লোকটা দুনিয়াতে কোরআন পড়তে জানতো, এই লোকটা দুনিয়াতে কোরআন পড়েছে, এই আল্লাহ তুমি একে সম্মানের পোশাক পরিয়ে দাও। তারপরে সুম্মা ইয়াকুলু রব্বির যা, হে আল্লাহ গো, তুমি এই লোকটা পড়তে তুমি রাজি হয়ে যাও, কারণ এই লোকটা দুনিয়াতে কোরআন পড়তে জানতো। আনহু ফায়ার জানহু, বিশ্বনবী বলছেন, যখনই কোরআন এই ব্যক্তির পক্ষে থেকে যখন সুপারিশ করবে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার পড়তে রাজি হয়ে যাবেন। ফায়ুকালুল্লাহু ইকরা ওয়ারকা ওয়া তুজাদু বিকুল্লি, আর আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিকে বলবেন, শোনো, তুমি আজকেও কোরআন পড়তে থাকো আর তুমি তোমার সম্মানকে বাড়াতে থাকো। তাহলে কোরআনের সম্মান,
আমার সওয়াতে শেষ নাকি? আর কি আরেকটি হাদিস শুনুন। বিশ্বনবী বলেছেন, আসিয়ামু ওয়াল কুরআনু ইয়াসফান লিল আবদি ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন কোরআন এবং রোজা এই দুটি জিনিস মানুষদের জন্য, বান্দার জন্য সুপারিশ করবে। তার মধ্যে একটা বলছে কি, ওয়ায়াকুলুল কুরআনু মানাতুন নাউমা বিল্লাইলে, কিয়ামতের দিন যারা দুনিয়াতে কোরআন পড়েছে, এরা দুনিয়াতে কোরআনের ইলম অর্জন করেছে, এরা দুনিয়াতে কোরআন শিখেছে, এদের প্রসঙ্গে কিয়ামতের দিন এই কোরআন তাদের জন্য সুপারিশ করবে। মহান আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, ওয়ায়াকুলুল কুরআনু মানাতুন নাউমা বিল্লাইলে, কোরআন আল্লাহকে বলবে, আল্লাহ গো এই লোকটা রাত জেগে জেগে আমাকে সে লোকটা তেলাওয়াত করেছে, আমাকে পড়েছে, ফলে ফাসাফিনি ফিহি, হে আল্লাহ এই লোকটার জন্য তুমি আমার সুপারিশটা গ্রহণ করে নাও। ফাকালা ফায়াসফানে, বিশ্বনবী বলেছেন কিয়ামতের দিন রোজা এবং কোরআন যে বান্দার জন্য সুপারিশ করবে, এদের দুজনের সুপারিশ গ্রহণ করা হবে। দেখুন, তার মানে আপনি দুনিয়াতে ইংরেজি ভালো পড়েছেন, অঙ্ক ভালো শিখেছেন, সেদিন আপনার এইগুলো সুপারিশ করবে? জি না, করবে না। এই জন্য আপনাকে আমি শুরুতেই বোঝালাম যে আমাদেরকে ইলম অর্জন করতে হবে, অবশ্যই দুনিয়াবি ইলমও শিখতে হবে আর দিনী ইলমও শিখতে হবে। তবে দিনী ইলম অবশ্যই শিখতে হবে। কেন? যদি আমি দিনী ইলম না শিখি তো ওই যে লোকটার ইতিহাস আপনাকে বললাম, যে লোকটা ইংরেজির জ্ঞান ছিল, যে লোকটার ম্যাথের জ্ঞান ছিল, কিন্তু সেই সাঁতার কাটা জানতো না, যার জন্য সেই সেখানে সমুদ্রে ডুবে শেষ হয়ে গেল। সেই রকম আমরা দুনিয়াতে যতই জ্ঞানী হই না কেন দুনিয়াবি ক্ষেত্রে, কিন্তু আমরা মরে যাওয়ার পরে আমাদের সব নষ্ট। ভাইরা আমার, ফলে আমরা দুনিয়াবি ইলম রাখবো, তার সাথে সাথে আমরা কোরআনের জ্ঞান রাখবো। যদি আমরা জ্ঞান রাখি তাহলে এইগুলো আমাদের লাভ, এইগুলো আমাদের ওয়াফা। শুধু তাই নয়, আর কি, যারা এই কোরআন এবং হাদিসের ইলম অর্জন করতে জন্য লাভ কি? আর লাভ শোনেন। বিশ্বনবী বলেছেন, আবি হুরায়রা কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। আবু হুরায়রা বলেন, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান, যেই ব্যক্তি কোরআন এবং হাদিসের ইলম অর্জন করার জন্য পথ অবলম্বন করবে, যেই ব্যক্তি কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করার জন্য পথে চলবে, সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ, সেই ব্যক্তির জন্য মহান আল্লাহ তিনি জান্নাতের পথকে সুগম করে দেবেন, জান্নাতের পথকে সহজ করে দেবেন। কি করে? দেখুন, আজকে এই যে দিনী মজলিস হয়েছে, আজকে যে কোরআন এবং হাদিসের আলোচনা আজকে হচ্ছে, তো যারা আজকে উদ্দেশ্য নিয়ে আসবে যে আমরা আজকে উমরাপুর জালসা হচ্ছে, আমরা সেখানে যাব, কোরআন এবং হাদিসের কথা শুনবো, সে কোরআন এবং হাদিসের কথা শুনে আমাদের ইলম বৃদ্ধি পাবে এবং আমাদের ঈমানও বৃদ্ধি পাবে, এই আশা নিয়ে যেই লোকগুলো আজকে জালসাতে আসবে বা যে লোকগুলো কোরআন এবং হাদিসের মজলিসে যাবে, তার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের পথকে সহজ করে দেন। কি করে? দেখুন, মনে করেন যে আপনি একটা জিনিসকে বুঝতেন না যেটা হারাম, কিংবা এটা বুঝতেন না এটা গুনার কাজ, কিন্তু আজকে আপনি জালসাতে শুনলেন আলেমদের মুখ থেকে যে এই কাজটা করলে গুনাহ হবে, এই কাজটা করলে নেকি হবে, তার মানে আপনি শুধরালেন কিনা? আপনার জ্ঞান হলো কিনা? তার মানে আপনি জান্নাতের পথ খুঁজে পেলেন কিনা? এর অর্থ হচ্ছে এটাই যে যেই ব্যক্তি কোরআন এবং হাদিসের ইলম অর্জন করার জন্য পথ অবলম্বন করবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের পথকে সহজ করে দেবেন। শুধু তাই নয় ভাইয়েরা আমার, আর এরপরে শুনুন কি বিশ্বনবী বলেছেন, মান সালাকা তরিকান ইয়াতলুবু ফিহি ইলমান সালাকাল্লাহু বিহি তরিকান মিন তুরুকিল জান্নাতি, যেই ব্যক্তি কোরআন এবং হাদিসের ইলম অর্জন করার জন্য সেই কোনো জায়গা খুঁজবে, যেমন আজকে জালসা হচ্ছে, এটা হচ্ছে কোরআন এবং হাদিসের আলোচনা শুনে এখান থেকে ইলম অর্জন করা, যেই ব্যক্তি এমন জায়গাতে আসবে যে আমি কোরআন এবং হাদিসের ইলম অর্জন করব, যে লোক এইরকম জায়গাগুলো তলব করবে, খুঁজবে, সালাকাল্লাহু তরিকান মিন তুরুকিল জান্নাতি, মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের একটা পথ তার জন্য নির্মাণ করে দেবেন। শুধু তাই নয়, ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা রিজালি তালাবিল ইলমি, ভাইরা আমার, যারা কোরআন এবং হাদিসের ইলম অর্জন করবে, যারা তালেবে ইলম, যারা মাদ্রাসায় পড়বে, যারা মসজিদে পড়বে, যারা কোরআন শিখতে যাবে, যারা হাদিসের বাণী শিখতে যাবে, এদের জন্য যখনই তারা বাড়ি থেকে বের হয়ে মাদ্রাসা পর্যন্ত যাবে, যখনই তারা বাড়ি থেকে বের হয়ে মসজিদ পর্যন্ত যাবে, এই রাস্তাতে আল্লাহর ফেরেশতারা তাদের সম্মানার্থে করে কি, তারা নিজেদের ডানাগুলোকে, নিজেদের পরগুলোকে বিছিয়ে দেন আর নিজেদের পরগুলো
লোকগুলো তাদের পায়ে তলে বিছিয়ে দেন। আর যারা তালেবে ইলম হয়, যারা কোরআন এবং হাদিসের ইলম অর্জনকারী হয়, তারা ফারিস্তা তাদের ডানের পরের ওপর দিয়ে তারা হেঁটে যায়। কত সম্মান! যে যারা কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করবে এদের জন্য আল্লাহর ফারিস্তারা এদের জন্য তারা নিজেদের ডানাকে বিছিয়ে দেন। সুবহানাল্লাহ! এদের সম্মান কত! এমন বলা হলো যারা ইংরেজি শিখতে যাবে ওদের জন্য ফারিস্তারা ডানা বিছাবে? জি না। যারা মসজিদে যাবে কোরআন শিখতে এদের জন্য ডানা বিছাবে। শুধু তাই নয়, ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। ভাইরা আমার, যারা মসজিদে যাবে কোরআন শিখতে, যারা মাদ্রাসায় যাবে কোরআন এবং হাদিস শিখতে, যারা জালসাতে আসবে কোরআন এবং হাদিসের আলোচনা শুনতে, মহান আল্লাহ রাব্বুল আলামিন নবী বলেছেন এই লোকগুলোদের জন্য আসমানে যত যা আছে এবং জমিনে আল্লাহ যতগুলো মাখলুক আছে, আসমান যতগুলো মাখলুক আছে, সমস্ত আসমান এবং জমিনের সমস্ত মাখলুক তাদের জন্য ক্ষমা প্রার্থনা করে, তাদের জন্য ইস্তেগফার করে। এই আল্লাহ গো, এই লোকটা আজকে জালসা শুনতে এসেছে, এই লোকটা কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করতে এসেছে, এই আল্লাহ তুমি এই লোকটাকে ক্ষমা করে দাও। দেখলেন কত লাভ কোরআন এবং হাদিস ইলম অর্জন করা। শুধু তাই নয়, ওয়াল হিতানু ফি জাওফিল মা, এমনকি যে সমুদ্রতে যেই মাছগুলো রয়েছে, যে পুকুরে যেই মাছগুলো রয়েছে, নদীতে যেই মাছগুলো রয়েছে, সেই মাছগুলো পানির তল থেকে নিয়ে যারা কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করবে এদের জন্য তারা দোয়া করে। ভাইরা আমার সময় আর 2 মিনিট আছে। এইভাবে অনেকগুলো কোরআন এবং হাদিসের ইলম অর্জন করবে এদের সম্মান এইভাবে অনেকগুলো আছে। তার মধ্যে আপনাকে আমি আর কয়েকটা কথা বলে দিই, তা কি সব থেকে যেটা গুরুত্বপূর্ণ তা হচ্ছে যে যারা কোরআন এবং হাদিসের ইলম অর্জন করবে এরা হচ্ছে নবীদের ওয়ারিস। এদের সৌভাগ্য কত! দেখুন, আমি যদি মরে যাই তো আমি মরে যাওয়ার পরে আমার জমি জায়গা, আমার বাড়িঘর, আমার যা কিছু থাকবে আমার ওয়ারিস কারা হবে? আমার ছেলে মেয়েরা হবে, তাই না? কিন্তু নবীদের ওয়ারিস নবীদের ছেলে মেয়েরা না, নবীদের ওয়ারিস কারা? নবীরা মালদন ছেড়ে যাননি, নবীদের ওয়ারিস হচ্ছে আলেমে দিনরা, যারা কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করবে এরা হচ্ছে নবীদের ওয়ারিস। এদের সৌভাগ্য কত! দেখুন, হাদিসটা হচ্ছে সুনান আবু দাউদের হাদিস। নবীজি বলেছেন ইন্নাল উলামা আহম ওয়ারাসাতুল আম্বিয়াই, যারা কোরআন এবং হাদিসের ইলম অর্জন করে, এক কথা যারা আলেমে দিন এরা হচ্ছে নবীদের ওয়ারিস। ইন্নাল আম্বিয়া লাম ইউরিসু দিনারান ওয়ালা দিরহামান, নবীরা যতগুলো নবী দুনিয়াতে এসেছেন কোন নবী কোন দিরহাম কোন দিনার তারা ছেড়ে যাননি। ইন্নামা ওয়ারিসুল ইলমা, তারা যেটা ওয়ারিস হিসাবে ছেড়ে গিয়েছেন সেটা হচ্ছে ইলম। ফামান আখাযাহু, যেই ব্যক্তি নবীদের ইলমগুলোকে অর্জন করেছে, যেই ব্যক্তি কোরআন এবং হাদিসের জ্ঞানগুলোকে অর্জন করেছে, আখাজা বিহাজি ওয়াফরিন, সেই ব্যক্তি নবীদের পুরোপুরি ওয়ারিস হয়ে গিয়েছে। তাহলে নবীদের ওয়ারিসের সৌভাগ্য কারা? যারা আলেম, যারা মসজিদের ইমাম তাদের। ভাইরা আমার, তো এখান থেকে স্পষ্ট হচ্ছে কি আলেমদের সম্মান, আলেমদের মর্যাদা। তাহলে যে আলেমদের জন্য ফারিস্তারা ডানা বিছিয়ে দেয়, যে আলেমদের জন্য পানি থেকে মাছগুলো দোয়া করে, যে আলেমদের জন্য আসমান এবং জমিনে যতগুলো মাখলুক আছে সবই দোয়া করে, কিন্তু সেই আলেমদেরকে আমরা মানুষ ভালোবাসি না? ভালোবাসি? হ্যাঁ, যাদেরকে ফারিস্তারা ডানা বিছিয়ে দেয়, মাছ পর্যন্ত দোয়া করে, আর আমরা যদি মসজিদের ইমামের পিছনে লেগে থাকি, ভাইজান খুব সাবধান। যদি আমরা আলেমদের অপমান করি, আলেমদেরকে অসম্মান করি, যদি নবীদের যারা ওয়ারিস নবীদের ওয়ারিসদেরকে যদি আমরা অপমান করি, তাহলে আমরা কিন্তু বরবাদ হয়ে যাব, আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। ফলে আমরা যারা আলেমদের ওয়ারিস, ওয়ারাসাতুল আম্বিয়া, তাদেরকে আমরা অবশ্যই সম্মান দেব। ভাইরা আমার, যাই হোক আমার সময় শেষ, এখান থেকে আমি আমার বিষয়কে আর বাড়াচ্ছি না। তো আমি আপনাদেরকে এতক্ষণ ধরে যা বলতে চাচ্ছিলাম, যা বুঝতে চাচ্ছিলাম তা হচ্ছে এই যে ইলমের গুরুত্ব এবং ফাজিলাত, তার সাথে সাথে দুনিয়াবি ইলম ছাড়াও দ্বীনি ইলম শিক্ষা করা এটা হচ্ছে ফরজ, বাধ্যতামূলক। যদি আমরা কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন না করি তাহলে আমাদের দুনিয়া বরবাদ হয়ে যাবে। কারণ যদি আমরা কোরআন এবং হাদিসের ইলম না অর্জন করি তাহলে আমরা জান্নাতের পথ কোনটা, জাহান্নামের পথ কোনটা, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, এইগুলো আমরা জানতে পারবো না। ফলে আমাদের
জন্য তলাবুল ইলমে ফারিজা আলা কুল্লি মুসলিমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন প্রত্যেকটা মুসলিম নর নারীর জন্য কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করা ফরজ। ভাইয়েরা আমার, যাই হোক আমি পরিস্থিতি আল্লাহকে দোয়া করি, আল্লাহ গো তুমি আমাদেরকে ইলম অর্জন করার দুনিয়াবি ইলম, তার সাথে সাথে আমাদেরকে দ্বীনি ইলম আমাদেরকে প্রত্যেককে তুমি অর্জন করার তৌফিক দান করো, এবং যে সমস্ত সম্মানের অধিকারী আমরা যাতে করে নবীদের ওয়ারিস হতে পারি, যাতে করে আমরা ওয়ারাসাতুল আম্বিয়া হতে পারি, সেই তৌফিক আল্লাহ তুমি আমাকে এবং আমাদের ছেলে মেয়েদেরকে সকলকে তুমি এই তৌফিক দান করো। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।